আলহামদুলিল্লাহ। এখন আমরা বাইতুল খালায় মানুষ আমরা যে কাজায়ে হাজতের জন্য নিজেদের দৈহিক প্রয়োজন সুসম্পন্ন করবার জন্য যে আমরা প্রবেশ করি, তো সেখানে যদি একটু সেখানে পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন কোনো ব্যক্তি, তাহলে তার জন্য যে আল্লাহর কত বড় রহমত হয় এই বিষয়টার আলোচনা আমরা এখনকার বাবের মধ্যে আমরা পাবো। বাবু ওয়াদে ইলমাই ইনদাল খালা, বাইতুল খালার একেবারে ভিতরে যদি আমাদের বর্তমান যুগে তো নিশ্চয়ই বাইতুল খালার মধ্যে পাইপের মাধ্যমে, ট্যাপের মাধ্যমে সেখানে বদনা এবং লোটা স্থাপন করার মাধ্যমে আমরা তো পানির ব্যবস্থা সুন্দরভাবে আমরা করতে পারি। তো পল্লী গ্রামে যে সমস্ত জায়গায় এতটুকু সম্ভব হয়নি, সেখানেও যাতে করে একটা হাউজের বড় একটা জ্বালা কলসির মতো স্থাপন করে, হাউজের মতো স্থাপন করে সেখানে লোটা বদনার ব্যবস্থা করে দিয়ে যারা কাজায়ে হাজতের জন্য যাবেন তাদের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারলে অনেক সওয়াব এবং রহমত কামাই করা যাবে। এই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। বাবু ওয়াদে ইলমা ইনদাল খালা, বাইতুল খালার একেবারে সন্নিকটে, সম্ভবলে একেবারে সন্নিকটে বা সম্ভবলে ভিতরে, বাইতুল খালার ভিতরে পানি স্থাপন করা, পানি যাতে করে কুলুক ব্যবহারের পরেও আবার পানি ব্যবহারের মাধ্যমে উত্তমভাবে যাতে করে পবিত্রতা একজন ব্যক্তি অর্জন করতে পারেন। বাবু ওয়াদে ইল খালা, ওয়াদে মানে স্থাপন করা, রাখা, সুব্যবস্থা করা, এই পানির সুব্যবস্থা করা ইস্তেঞ্জার জন্য ইনদাল খালায়, বাইতুল খালার মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা হাদিস খানা শুনে নিচ্ছি। অবি কলা হাদাসানা আবদুল্লাহ ইবনু মুহাম্মদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে বলেছি 1000 প্রায় 10-20 জনের মতো শিক্ষক তার ছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ একজন বিখ্যাত ওনার শিক্ষক। তার শিক্ষক হলেন হাশেম ইবনুল কাসেম, তার শিক্ষক হলেন হজরতে ওয়ারকা, তার শিক্ষক হলেন উবায়দুল্লাহ ইবনে আবি ইয়াজিদ, তার শিক্ষক আবদুল্লাহ ইবনে আব্বাস। তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস তো সাহাবী, আল্লাহ নবীর চাচাতো ভাই ছিলেন। আলহামদুলিল্লাহ রইসুল মুফাসসিরিন, আল্লাহ রসুলের দোয়ায় আর নিজের কষ্ট পরিশ্রমে তিনি হতে পেরেছিলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল খালা আফা ওয়াদাআতু লাহু ওয়াদুআন। একদিন কি আল্লাহ রসুল বাইতুল খালার মধ্যে প্রবেশ করলেন। বাইতুল খালা ওই টয়লেট সারবার জন্য যে ঘরটা তৈরি করা হয়েছে, সেই জমানায় যতটুকু সম্ভব ততটুকু তৈরি করা হয়েছে, সেই ঘরের মধ্যে আল্লাহ নবী একটু ব্যস্ততা থাকতে পারে, মানবদেহ তো ব্যস্ততা থাকার কারণে রসুল্লাহ বাইতুল খালায় প্রবেশ করলেন। ওয়াদাআতু লাহু ওয়াদুআন, আর আমি এরপরে নিজেই জ্ঞান বুদ্ধি খাটিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কাজায়ে হাজতের পরে নিশ্চয় তিনি কুলুক ব্যবহার করতেন এবং পানি দ্বারা উত্তমভাবে আরও নিজের স্থান পরিষ্কার করতেন। তো ওয়াদাআতু লাহু ওয়াদুআন, তো আমি স্থাপন করলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজুর পানি অর্থাৎ ওই ইস্তেঞ্জা করবার জন্য পানির ব্যবস্থা আমি করলাম। তো আল্লাহ নবী আর এটা আমরা আগে আপনাদের একটু জানাইছিলাম যে উজু ওয়াও হরফটার উপরে যদি জুম্মা দেওয়া হয় তাহলে অর্থ হলো অজু করা, ওই কাজটা। আর যদি ওয়ের উপরে ফাথা দিয়ে পড়ি ওয়াদু, তাহলে অর্থ হবে তখন এই অজুর পানি। আর যদি আমরা ওয়ের উপরে নিচে কাসরা দিয়ে পড়ি তাহলে তখন বেদু, তাহলে পানির ওই পাত্রটা, বদনাটা, লোটাটা, যেটাই বলি। তাহলে ওয়াদাআতু লাহু ওয়াদুআন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অজু করবেন, তো অজু করবার জন্য অজুর পানির ব্যবস্থা দিলাম। কলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে পানি নিয়ে ইস্তেঞ্জাও করলেন এবং পানি প্রচুর পরিমাণে পানি দিয়েছি। তারপরে রসুলুল্লাহ বুঝে তো নিশ্চয় গেছেন, তারপরেও আবার জিজ্ঞাসা করলেন মান ওয়াদাআ হাযা, আমি তো নির্দেশ দেই নাই, বাক্যের সাহায্যের নির্দেশ তো দেয়নি, কিন্তু আমার জন্য এখানে ব্যাখ্যায় বলা আছে যে যদি অনেক দূরে রাখতেন পানিটা তাহলে আবার উঠে গিয়ে সেই পানি আনবার জন্য উঠে আবার যেতে হতো, তো সেটাও একটা কষ্ট। আবার যদি এরা বাচ্চা মানুষ, এই 10-12 বছর মাত্র বয়স, জ্ঞান বুদ্ধি তো ততটা হওয়ার কথা না, তো যদি বল দরজা খোলেন পানি গ্রহণ করুন, আল্লাহ নবী পানি গ্রহণ করুন, তাহলেও সেও আর একটা রকমের সমস্যা। এমনভাবে দরজার কাছে রাখলেন যে দরজা একটুখানি ঠেলে দিয়েই পানিটা হাত বাড়িয়ে যাতে নেওয়া যায়, এইরকম খুব কাছাকাছি পানিটা উনি স্থাপন করেছিলেন, রেখেছিলেন। তো ওই যে বুদ্ধিমত্তা,
এইটার কারণে রসুলুল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন, মান ওয়াদা হাজা, এত সুন্দর করে পানি স্থাপন করলো, রাখলো কেডা? বা উকবেরা, তখন তাকে জানানো হলো। তার মানে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস উনি তো একমাত্র কাছে ছিলেন, উনি বললেন যে ইয়া রাসূল আল্লাহ, আমি রাখছি। তাহলে এখন দোয়া তো সুযোগ মতো দোয়া যদি নিতে হয়, তাহলে তো জানাতে হবে। ফা উকবেরা, আসলে হলো ফা আকবার তুহু, তখন আমি তাকে জানালাম, বা আমি পানি রেখে হয়তো একটু দূরে গিয়ে দাঁড়িয়েছি। ওনারা তো আর একটা ভালো কাজ করে সুনাম অর্জন করবার, ধন্যবাদ পাওয়ার তো আশা করতেন না ওই জমানার সাহাবাগণ। তাহলে পাশে আসে অন্য যারা ছিলেন তারাই একজন জবাব দিলেন যে আপনার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসে রেখেছেন। ফাকওয়ালা, তখন তাকে কাছে ডাকলেন, ডেকে দম্মাহু বে সাদরিহি, বুকের সঙ্গে মিলাইয়ে নিলেন এবং বললেন, আল্লাহুম্মা ফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার এই চাচাতো ভাইটাকে, আমার এই ছোট্ট অল্প বয়সের সাহাবাটাকে আপনি ইসলামের বিষয়ে, কোরআন ও সুন্নাহর বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী করুন। এই দোয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, আরও বুকের সঙ্গে লাগিয়ে ধরে হজরতে জিবরিল রসুলুল্লাহকে হীরা পাহাড়ের গুহায় যেভাবে ধরেছিলেন, এইভাবেই হজরতে নবী পাক আবদুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সঙ্গে মিলাইয়ে ধরে তারপরে সমস্ত শক্তি দিয়ে তার জন্য দোয়া করেছিলেন। এই দোয়ার বরকতে ইসলামের তফসির কারকগণের মধ্যে তাকে আল্লাহ রঈসুল মুফাসসিরিন বানিয়েছেন। রঈসুল মুফাসসিরিন, রঈসুল মুফাসসিরিন শুধু না, আলহামদুলিল্লাহ তিনি জগৎ বিখ্যাত আইনবিদও হয়েছিলেন এবং জগৎ বিখ্যাত তাফসিরবিদও হয়েছিলেন এবং এইভাবে মুহাদ্দিসও হয়েছিলেন। ফাক্কিহুহু ফিদ্দিন, তাফাক্কুহ, এবং গভীর জ্ঞান প্রজ্ঞার অধিকারী হওয়া। তো বলা হয় ওনাকে যে উনি হচ্ছেন এই দোয়ার বরকতে হেবরুল উম্মাহ আল মুহাম্মাদিয়াহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যুগে যুগে যারা হেবরুন হবেন, হেবরুন মানে অনেক জ্ঞান প্রজ্ঞার অধিকারী যারা হবেন, তাদের মধ্যে বিশেষ একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। আমরা যারা বর্তমান জমানায় এইভাবে মসজিদের সংলগ্ন মুসল্লি যারা আসেন, তাদের একটু উজুর ব্যবস্থা আমরা করে থাকি। উজুর ব্যবস্থা আমরা যারা করি তাদের বুঝতে হবে যে উজুর আগে উজুটা যাতে টেকসই হয়, সেই জন্য একটু পেশাব ত্যাগ এবং মলত্যাগের সুন্দর ব্যবস্থা দেওয়া, সেটাও একটু করতে হয়। টয়লেটের ব্যবস্থা করতে হয়, আর সেখানে এই ধরনের টয়লেট পেপার, যদি আর্থিক সঙ্গতি থাকে, টয়লেট পেপার, সাবান এবং এই ধরনের তাদের জন্য একটু সুন্দরভাবে ওযু ও ইস্তেনজার জন্য একটু পানির ব্যবস্থাও করতে হবে। আলহামদুলিল্লাহ, এগুলির মাধ্যমে যদি কেউ করতে পারেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু ফকিহান লিল কোরআন ওয়াস সুন্নাহ, এই যে করেছিলেন, সেটা শুধু আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্যই নির্দিষ্ট হবে কেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন। তার তো এই দোয়াটা জগতের অন্য যে কোনো যুগের কোনো মুসলমান যদি মসজিদে এই ধরনের ইস্তেনজা করবার জন্য এই ধরনের পানির ব্যবস্থা করে দিয়ে, সুব্যবস্থা করে দিয়ে মানুষদের জন্য যদি খেদমত করেন, আর সেইভাবে কোরআন হাদিসের উপরে গবেষণা যদি করেন, ওই কঠোর পরিশ্রম করেন, তাইলে বর্তমান যুগেও রসুলুল্লাহর ওই দোয়ার বরকতটা আমাদের এই সমস্ত যুগের মানুষেরা আমরাও লাভ করতে আশা করি। আলহামদুলিল্লাহ আমরা পারবো। এটা ওই দোয়া যারাই এই ধরনের করবে, মহাভাবে পবিত্র হওয়ার সুব্যবস্থা করে দিবে, তাদের সকলের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা। তো আলহামদুলিল্লাহ আমরা এই ছোট ছোট আকারে আপনাদের সম্মুখে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে জীবনের জন্য একটু আলো অর্জনের তৌফিক যেন নসিব করেন, আমাদের কিসমতের জন্য হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।